কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কেউ পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। এই লোকগুলোকে বুথে বসাবেন না। আমি ব্যক্তিগত বলবো, দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং কি খুনির পরিবার? 100 বার। মিটিং ডেকে কথা বলে বৈঠক করেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের কোন্দল কমার পরিবর্তে লোকসভা ভোটের আগে আরও বেড়েই চলেছে। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবো? বলবো আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে। তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। যারা মনে করুন দলের টিকিটের জন্য আর টিকিট না পেলে অন্য দলে বদলু করবে, এরকমও লোককে নেওয়া উচিত নয়, আবার টিকিট দেওয়া উচিত নয়। আর যেই পরিবারে খুনি থাকবে আর সেই পরিবার থেকে যেন কাউকে টিকিট যেন না দেওয়া হয়, এটাও আমরা বলবো। আর ঠিক ওই 2021-এ যারা মাথা নত করে আমাদের দলে এসছে তাদেরও তো বুঝতে হবে কি 2019-এ আগে তৃণমূল কংগ্রেস আর এখনকার তৃণমূল এক না। অর্জুন সিংকে তো আজকেও সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী কটাক্ষ করেছেন। এর উত্তর অর্জুন সিংই দিতে পারবে, এর উত্তর তো আমি দিতে পারবো না, কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে, এখন স্বাভাবিকভাবে প্রতি পদে পদে অপমানিত হচ্ছে। অর্জুন সিং যদি আবার ফিরে আসেন স্বাগত জানাবেন দলে? এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই, আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। দলের অন্দরে সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে অর্জুন সিং বিশেষ কোনো মন্তব্য করতে চাননি। তার বক্তব্য, বিষয়টি দল দেখবে। লোকসভা ভোটের আগে এই কোন্দল থামাবে কি করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সেদিকেই সবার নজর। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।